কি সুন্দর না? এই পেইন্টিংটার ভিতরে এত বেশি ডিটেলস ছিল যে আমার পেইন্টিংটা শেষ করতে হিউজ একটা টাইম লাগছিল। এই পেইন্টিংটার মোস্ট অফ অংশই ছিল পানিতে রিফ্লেকশন। লেকের ওই পাশে বন জঙ্গল আর তার পিছনে অনেক দূরে পাহাড় দেখা যাবে। বন জঙ্গল, পাহাড়, আকাশ সবকিছু রিফ্লেকশন এসে লেকের পানিতে পড়বে। লেকের পানিতে রিফ্লেকশনই এই পেইন্টিং এর মুখ্য বিষয়। তাই পেজের পুরো অংশটাকে এমন ভাবে ভাগ করে নিলাম যেন পেজে 3 অংশে 2 অংশ জুড়ে লেকের পানি থাকে। স্কাই এবং লাইট ব্লু দিয়ে আকাশে প্রথম লেয়ার দিয়ে নিলাম। গ্রিনের সাথে হালকা ব্ল্যাক মিক্স করে বন জঙ্গলে যেই পাশে ছায়া পড়বে সেই পাশে দিয়ে নিলাম। সূর্যের আলোর সাইডে কিছু কিছু জায়গায় লাইট বোঝানোর জন্য ইয়েলো গ্রিন এবং কিছু জায়গায় ডার্ক বোঝানোর জন্য ডার্ক গ্রিন দিয়ে নিলাম। দূরের পাহাড়ে তুষারপাত হয়েছে এমন বোঝানোর জন্য গ্রে কালারের ভিতর হালকা ব্লু মিক্স করে নতুন একটা কালার বানিয়ে নিয়ে পাহাড়ের উপরে অ্যাপ্লাই করলাম। সেম কাজগুলোই আবার লেকের পানি সেটটাতে করে নিলাম। লেকের পানির ভিতরে কিছু ছোট বড় স্টোন রয়েছে, সেগুলোতে প্রথম লেয়ার দিয়ে নিলাম। পাথরের সাইড দিয়ে কিছু ঘাস থাকবে, সেগুলোতেও প্রথম লেয়ার দিয়ে নিলাম। প্রথম লেয়ার দেওয়া শেষ করে এবার ডিটেলসে কাজ করার স্টেপ। দূরের ঝোপঝাড়ে আধো আধো বোঝা যায় এমন ডালপালা দিয়ে নিলাম। এবার দূরের গাছগুলোতে পাতার কাজ করে নেব। এই পেইন্টিংটা অনেক কিছুই আমি স্কিপ করে গেলাম। পেইন্টিংটা এত বেশি ডিটেলস ছিল যে আমি যদি সবকিছু দেখাতে যাই তাহলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। ঝোপঝাড়ের ডিটেলস কিছু কাজ লেকের পানিতেও করে নিলাম। পেইন্টিং এ লেকের পানি স্বচ্ছ এবং স্থির হওয়ায় লেকের পানিতে লেকের সাইডে থাকা সবকিছুর স্পষ্ট রিফ্লেকশন দেখা যাবে। পেইন্টিং এ অনেকটা বিকেলের টাইম ফুটিয়ে তুলতে চাচ্ছি। সূর্য যখন পশ্চিম দিকে হেলে পড়ে তখন পূর্ব দিকের প্রকৃতিতে ছায়া এবং পশ্চিম দিকের প্রকৃতিতে কিছুটা আলো দেখা যায়। আমার এই পেইন্টিং এ ঠিক তেমন দৃশ্যে ফুটিয়ে তুলতে চাচ্ছি। লেকের পূর্ব দিকে পাথরের উপরে শ্যাডো পড়া গাছপালার হালকা হালকা রিফ্লেকশন দেখা যাচ্ছে। দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলোকে সম্ভবত ঝাউ গাছ বলা হয়। এই ধরনের গাছ আমাদের দেশে খুব কম দেখা যায় না বলা যায়, তবে অনেক কান্ট্রিতে গাছগুলোকে খুব দেখা যায়। জঙ্গলে যেই সেটটাতে শ্যাডো পড়েছে তার কিছু কিছু জায়গায় আবার সূর্যের আলো দেখা যাচ্ছে। আমাদের চারপাশে একটু খেয়াল করলে কিন্তু এমন দৃশ্য প্রায় দেখা যায়। শ্যাডো সাইডে কিছু কিছু জায়গায় সূর্যের আলো এসে পড়ে। লেকের পানিতে দূরের পাহাড়ের অল্প কিছু রিফ্লেকশন দেখা যাবে। পেইন্টিংটা সামনে থেকে যতটা সুন্দর ভিডিওতে আমি সেইভাবে নিয়ে আসতে পারিনি, আর এইটা আমি কখনোই পারি না। আসলে ডিটেলসে একটা পেইন্টিং করতে এত বেশি হিউজ একটা টাইম লাগে যে ঠিকঠাক পারফেক্ট ভাবে ভিডিও নেওয়া ইম্পসিবল। ক্যামেরা ঠিকঠাক পজিশন, লাইটের সমস্যা, ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়া, নানান ধরনের সমস্যার মধ্যে দিয়ে পারফেক্ট ভাবে ভিডিও নেওয়া ইম্পসিবল। পাথরের প্রথম লেয়ারের উপর ডিটেলসে কাজ করে নিলাম। এই পেইন্টিংটায় আমার সব থেকে পাথরগুলোকে বেশি রিয়েলিস্টিক এবং সুন্দর মনে হয়েছে। পাথরের কাজ শেষ করে ঘাসের যে প্রথম লেয়ার দিয়ে নিয়েছিলাম, এখানে এখন ডিটেলসে কাজ করার মাধ্যমে পেইন্টিংটা শেষ হলো। ভালো লাগলে ফলো, শেয়ার, কমেন্ট করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।